নমস্কার। গানের গল্পে দেবব্রত এই অনুষ্ঠান নিয়ে আজকের এপিসোডে আবার আমরা চলে এসেছি। আপনারাও আছেন আমাদের সাথে, দেবব্রত বাবুও আছেন। দেবব্রত বাবুর কাছ থেকে আমরা নানান তথ্য পাচ্ছি গান সংক্রান্ত, সেটা কখনো ভারতীয় সঙ্গীত, কখনো বাংলা সঙ্গীত, এরকম নানান তথ্য আমরা পাচ্ছি। আজকে একটা বিশেষ প্রশ্ন দেবব্রত বাবুর কাছ থেকে আমরা জেনে নেব। দেবব্রত বাবু, সলিল চৌধুরীর কথা তো আমরা জানি, তার সুর আমরা শুনেছি, মানে শোনেননি এরকম বাঙালি বলবো না, ভারতীয় বোধহয় নেই যিনি সলিল চৌধুরীর সুর শোনেননি। তো এই জায়গা থেকেই আমি মনে হলো, সেটা হচ্ছে সলিল চৌধুরী শুধু বাংলায় তো নয়, হিন্দিতে তো বটেই, এবং ভারতের অন্যান্য ভাষাতেও বিভিন্ন গানে সুর করেছেন। অবশ্যই দক্ষিণ ভারতেরও বিভিন্ন যে ভাষাগুলো রয়েছে সেই ভাষাগুলোতেও সুর করেছেন। এরকম একটা বিষয় আমি কোনো সময় হয়তো শুনেছিলাম, ওটা আপনার থেকে একটু বিস্তারিত জানতে চাইবো। সেটা হচ্ছে আজকের জনপ্রিয় এবং স্বনামধন্য সুরকার A.R. রহমান, সলিল চৌধুরীর সঙ্গে A.R. রহমানের কোনো কি সংযোগ কোন সময়, মানে কোনোভাবে কি রয়েছে? আপনার কি এরকম কোনো তথ্য আপনার কাছে আছে? আপনি নিশ্চয়ই কিছু পড়াশোনা করেছেন, না হলে এইরকম প্রশ্ন আপনার মুখে দেয় কিভাবে? হ্যাঁ, এটা সত্যি কথাই। ওনাদের মধ্যে একটা কোনো সংযোগ আছে। তা আমি সংযোগটা নিয়ে কিছুটা গবেষণা করেছি। আমি আমার চাকরি সূত্রে বেশ কিছুদিন দক্ষিণে ছিলাম, চেন্নাইতে, মানে সাবেক মাদ্রাজ যাকে বলে, সাবেক মাদ্রাজ শহরে ছিলাম বহুদিন, এবং সেখানে আমি ওই স্টুডিও পাড়াতেই ছিলাম। সুতরাং কিছু কিছু লোকেদের সঙ্গে কথা হয়েছিল, সেখান থেকে কিছুটা জানি। সলিল চৌধুরী তো সলিল চৌধুরী একজনই। আমার একটা গান সলিল চৌধুরীর খুব মনে পড়ে, এবং সেই গানটা তার কানাডা ভার্সনটা শুনেছিলাম ওখানেই। গানটার কথাটা হচ্ছে, কেন কিছু কথা বলো না, আচ্ছা, শুধু চোখে চোখে চেয়ে, যা কিছু চাওয়ার আমার সবই নিলে চেয়ে, এ কি ছলো না। এরকম কথা বাংলা গানে খুব কম দেখা যায়। মানে কথার প্যাঁচ এবং কথার মোচড় এবং তার সঙ্গে সুরের চলন সব কিছু মিলিয়ে যেন একদম দুধে জলে এক হয়ে একটা সুমিষ্ট খাদ্য তৈরি হয়েছে, মানে অসাধারণ। এই ছবিটা, এই গানটি সলিল চৌধুরী বোধহয় 70 সালের আশেপাশে লতা মঙ্গেশকর দিয়ে গাইয়েছিলেন। তখন উনি থাকেন হচ্ছে বম্বেতে। তারপরে পরে কি হলো, কলকাতা শহরে তখন সুধীন দাশগুপ্ত, নচিকেতা, হেমন্ত মুখোপাধ্যায়, এদের রমরমা ব্যাপার, শ্যামল মিত্র। উনি আর কলকাতাতে আসলেন না, যে কোনো কারণেই হোক। উনি বোধহয় ডাক পেয়েছিলেন দক্ষিণের সিনেমার ওই লোকেদের থেকে। আমি দক্ষিণ বলতে 3টে রাজ্যকে বলছি, মেইনলি কর্ণাটক, কেরল আর তামিলনাড়ু, মানে মালায়ালাম, মাদ্রাজি আর কানাড়া। এই কানাড়া 3টে ভাষাতেই উনি একদম রমরমিয়ে মোটামুটি 10টা বছর দাপিয়ে রাজত্ব করেছেন। আচ্ছা, যদিও উনি ভিন দেশের, তাও কম নয়। ভিন দেশের যেটা আমাদের মনে হয়, হেমন্ত মুখোপাধ্যায় যখন 50-60-এর সময় দাপিয়ে রাজত্ব করেছেন বম্বেতে, মার্সিডিজ বেঞ্চ চালিয়ে ঘুরতেন, ঠিক তেমনি আমাদের সলিল চৌধুরী এমন রাজত্ব করেছিলেন ওই শহরগুলিতে যে ওনার 6-7টা গাড়ি থাকতো এবং তুমুল জনপ্রিয়। এই গানটি উনি 1975 সালে রসলীলা বলে একটা বই বেরিয়েছিল, সেখানে উনি এই গানটা একদম ইউজ করেছেন, সেম গান। এবং গানটিতে নায়ক ছিলেন হচ্ছেন কমল হাসান। তখন তোর অল্প বয়স, হয়তো 21 বছর বয়স হবে। আর মূল গানটা হয়েছিল, আমি বলেছিলাম 70-এর আশেপাশে, 70-এর অনেক আগে, 63 সালে। 63 থেকে 70-এ ওই বেসিক গান বলে এগুলি বেরোতো গ্রামোফোন কোম্পানির পৃষ্ঠপোষকতায়। তো তারপর ডাক আসলো ওই কোচিন থেকে, মালায়ালাম থেকে, সব জায়গা থেকেই আসলো। ওনার একটা ব্যান্ড ছিল, কিছু ব্যান্ডের কিছু লোকেরা বম্বে থেকে গিয়েছিলেন, আর কিছু লোকেরা ওখানে ছিলেন। তাদের মধ্যে একজনের নাম ছিল, সবাই জানি আমরা, তিনি আজকেও হয়তো জীবিত, তার নাম ইলাইয়ারাজা। আচ্ছা, ইলাইয়ারাজা ওনার ব্যান্ডে গিটার বাজাতেন। আচ্ছা, খুব প্রতিভাধর মানুষ। আচ্ছা, ওনাকে বলে যে দক্ষিণের সলিল চৌধুরী। আর তার সঙ্গে একজন ছিলেন যিনি অ্যারেঞ্জার ছিলেন, তার নাম ছিল হচ্ছে রাজা গোপালন কুলশেখর। আচ্ছা, ওকে বলতো আর শেখর।
আচ্ছা। তিনি অ্যারেঞ্জার ছিলেন, তার সঙ্গে কালেকশন ছিল অনেক রকমের বাদ্যযন্ত্র, উনি বিদেশ থেকেও সিঙ্গাপুর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়েছিলেন। এই সব গানের কমপ্লিট মিউজিক ডাইরেকশন কিন্তু করেছিলেন হচ্ছে এই অ্যারেঞ্জ করেছিলেন ওই কুলশেখর, রাজা গোপাল কুলশেখর, আর শেখর। অ্যারেঞ্জারের তখন একটা কদর ছিল, আচ্ছা। সুরটা করে সুরকার ভুলে যেতেন, অ্যারেঞ্জার করতেন। এবং এই বাংলা গানের সঙ্গে হিন্দি গানে, এই মালায়ালাম গানের বা দক্ষিণের গানের অ্যারেঞ্জিং কিন্তু আলাদা। এই কুলশেখরের ছেলেই হচ্ছে আর রহমান। আচ্ছা। তাই এবার আপনি বলবেন রাজা গোপাল কুলশেখর তো হিন্দু সন্তান, হ্যাঁ। তাই আর রহমান কেন হলো? তার একটা ছোট্ট ঘটনা আছে। হুট করে অকালে মারা গেলেন এই রাজশেখর। তখন তার পুত্র মানে এ আর রহমানের বয়স হচ্ছে মাত্র 7-8 বছর। অথই জলে পড়ল সংসার। মানে হুট করে যদি পিতা চলে যায়, বাড়ির যদি গৃহকর্তা চলে যায়, সেরকমই। তখন ওই চেন্নাই শহরে মানে মাদ্রাস শহরে ওনারা তখন বাবার ওই যন্ত্রসঙ্গীত ভাড়া দিতেন। ওই যন্ত্রগুলি, সঙ্গীতের যন্ত্রগুলি ভাড়া দিয়ে মোটামুটি জীবিকা নির্বাহ হতো। তখন উনি বাচ্চা, মানে এ আর রহমান খুবই ছোট। তার নাম ছিল দিলীপ কুমার। আচ্ছা। রাজা শেখর দিলীপ কুমার। এবার কি হলো, ওর যিনি বোন বা দিদি বলা যায়, যে সে একটা বিরাট একটা দুরারোগ্য রোগ হলো। আচ্ছা। তখনই আমরা যেমন মানত করি ঠাকুরের কাছে, ওখানে একটা ওই সুফি বাবার কাছে ওরা মানত করলেন, এবং মানত করার পরে সেই বোনটি সুস্থ হলো। আচ্ছা। সেই সময় গোটা পরিবার ওই সুফি কোনো পীর বাবার মাজারে গিয়ে ওরা সবাই ধর্মান্তরিত হলো। আচ্ছা। এবং ওনার নাম রাখা হলো আল্লাহ রাখা, মানে ভগবান যাকে রাখে। তা এর থেকেই নাম হলো আল্লাহ রাখা রহমান, এ আর রহমান। তো এই সলিল চৌধুরীর সঙ্গে এই এ আর রহমানের যে যোগটা আপনি বললেন, হ্যাঁ, সেটা হচ্ছে এই ঘটনার মাধ্যমেই। উনি ওনার পিতাকে ভালো করে চিনতেন। আচ্ছা। ওরা দুজনে মিলে অনেক জনপ্রিয় সুর তৈরি করে গেছেন। বেশ। তো আপনি শুরুতে আমাকে যে কথা বললেন যে এই তথ্য রয়েছে, আমি পড়াশোনা করেছি বা এই সংক্রান্ত কিছু, আসলে বিষয়টা হয় কি যে আমরা যারা আমাদের দর্শকও যারা রয়েছেন, তারা আমরা সকলেই গান তো শুনতে ভালোবাসি বটেই, এবং সেই সংক্রান্ত কিছু কিছু তথ্য কখনো কখনো আমরা পেয়ে যাই, কিন্তু সেই তথ্যগুলোর সংযোগটা শেষ অবধি গিয়ে পৌঁছয় না। তো তখন আপনার মতন কাউকে আমাদের দরকার হয়, যিনি আমাদের এই সংযোগটা, সূত্রটা ধরিয়ে দেবেন। আমরা চাই। ধন্যবাদ, আপনাদের ভালো লেগেছে। ভালো লাগাটাই আমার বিরাট একটা সম্পদ। এই সম্পদ নিয়ে আমি আরো গভীরে যেতে চাই। না না, আপনি যত গভীরে যাবেন আমরা তত আরো বেশি সমৃদ্ধ হব আপনার থেকে। এবং আগামী পর্বে আমরা আবার এরকম কোনো বিষয় নিয়ে আলোচনায় বসবো। নিশ্চয়ই। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, এবং আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের চ্যানেল কেল্লাফতে টিভির অন্যান্য অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই জানান কমেন্ট করে। আর আমাদের এই অনুষ্ঠানগুলোর সঙ্গে জুড়ে থাকতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।